যা পারবো তাই। কড়াইটা গরম হলে সর্ষের তেল দিতে হবে। তারপর একটু পেঁয়াজ কুচি দিতে হবে। আমি পেঁয়াজটা চপ করে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল হওয়া অবধি ভাজতে হবে। তারপর টেস্ট অনুযায়ী নুন, নুনটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়, যেন তোমরা একটু নুন দিয়ে নেবে পেঁয়াজের মধ্যে। তারপর আমি আগে থেকে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, টমেটো, শুকনো লঙ্কা, আদা আর রসুন। তোমরা এটার সাথে একটু গোটা রসুনও দিতে পারো, আমি গোটা রসুনটা দিতে ভুলে গেছি। তারপর আমি একটু গুঁড়ো মশলা দিয়ে নিলাম, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এটা দিয়ে ভালোভাবে কষতে হবে। তারপর তোমরা চাইলে একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম। ফ্লেমটা লোতে রেখে তারপর শুটকি মাছটা দিয়ে দিলাম, পেস্ট করা শুটকি মাছটা গরম জলে ধুয়ে নিয়েছি, কাঁটাটা ছাড়িয়ে নিয়ে শুটকি মাছটা একটু শুকনোভাবে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। তোমরা মিক্সার গ্রাইন্ডারেও পেস্ট করতে পারো বা শিলেও বেটে নিতে পারো। তারপর ভালো করে তেল ছাড়া অবধি কষতে হবে। তেলটা ভালো করে ছেড়ে আসা অবধি আমি কষে নেব। দেখো কালারটা কেমন হয়েছে। তারপর আমি একটু টমেটো কেচাপ দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, এটা অপশনাল। একটু কালারটা ভালো হয়, একটু গ্রেভিটা ঠিক হয়, তার জন্য একটু টমেটো কেচাপ দিয়েছি। দেখো তেলটা মোটামুটি ছেড়ে এসছে। আমি এই সময় সামান্য পরিমাণ একটু জল দিলাম। জলটা দিয়ে আর একটু কষে নিতে হবে। একটু ভালো করে কষে নেবে, দেখবে পুরোটা তেল ছেড়ে আসবে। তারপর একটু সামান্য পরিমাণ